রাজধানী ঢাকাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বড় ধরনের নাশকতা পরিকল্পনা করেছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তিনি 4 স্তরে হামলার কৌশল সাজিয়েছেন। এই নীল নকশা বাস্তবায়নে যোগাযোগ করা হয়েছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধী ও ভাড়াটে কিলারদের সাথে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, দিল্লির লুটিয়েন্স জোনের সুরক্ষিত এলাকায় থাকা শেখ হাসিনার এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছে গোয়েন্দা সংস্থা রও। এজন্য গত 24 ও 31 জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসায় 2 দফা বৈঠকও হয়েছে। গোয়েন্দাদের তথ্য অনুযায়ী নাশকতা পরিকল্পনার 4 স্তরের মধ্যে প্রথম স্তর বাস্তবায়ন করবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। তারা ছোট ছোট দলে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করবে। দ্বিতীয় স্তরে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কিলারদের ব্যবহার করে হবে টার্গেট কিলিং। তৃতীয় স্তরে উগ্রবাদী তরুণদের কাজে লাগানো হবে বোমা হামলা ও গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানোর জন্য। আর শেষ ধাপে বিভিন্ন পেশাজীবী ও শিক্ষক সংগঠনের স্বাভাবিক দাবি দেওয়ার আন্দোলনকে উস্কে দিয়ে তা সরকার বিরোধী কর্মসূচিতে রূপান্তর করা। 2 দফায় দিল্লির বাসভবনে হাসিনা এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে বৈঠক করেন, যেখানে অংশ নেন ঢাকার বিভিন্ন ওয়ার্ডের পলাতক 22 জন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা। রাজনীতির মাঠ অস্থিতিশীল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে আওয়ামী লীগ। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতিকে সুযোগ হিসেবে নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সেলগুলো ক্যালেন্ডার মেনে বিভিন্ন জায়গায় নানা রূপে নাশকতার পরিকল্পনা করছে, যা হচ্ছে ক্যালেন্ডারের সূচি মেনে। আমার দেশের রিপোর্টে বলা হয়েছে, 10 আগস্ট পর্যন্ত সারা দেশে হবে ঝটিকা মিছিল, ককটেল হামলা, যানবাহনে আগুন ও ভাঙচুর। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও গুজব ছড়ানোরও নির্দেশনা রয়েছে। আর 11 থেকে 13 আগস্ট নানাভাবে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর 15 আগস্টে ধানমন্ডি 32 ও টুঙ্গিপাড়ায় বড় অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা রয়েছে দলটির। যদিও এই নীল নকশা রুখে দিতে নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের মুখপাত্র সহকারী মহাপুলিশ পরিদর্শক AHM শাহাদাত হোসাইন আমার দেশকে জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজন হলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।